নমস্কার। আজ শুরু করছি সিমলা মানালি ভ্রমণের দ্বিতীয় পর্ব। সিমলা যাওয়ার পর আমরা সে রাত্রিটা হোটেলে থেকে পরের দিন সকালবেলা যাত্রা করলাম কুফরি আর নলদেরা দেখবার জন্যে। কুফরি আর নলদেরা দেখবার জন্যে আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম। এই দুটো স্থানের জন্য আমাদের লেগেছিল 2200 টাকা। এই দুটো স্থানের মধ্যে আমরা প্রথমে গিয়েছিলাম কুফরিতে। কুফরি ব্রিটিশদের সামার ক্যাম্প ছিল এক সময়। সিমলা থেকে কুফরির দূরত্ব 20 কিমি। 1816 সালের আগে কুফরি নেপালের অংশ ছিল। অ্যাংলো নেপালের যুদ্ধের পর সুগলের সন্ধি হয়। তারপর থেকে কুফরি ব্রিটিশ ইন্ডিয়ার অংশে পরিণত হয়। কুফরি মূলত একটি ছোট গ্রাম। আমরা এসে পৌঁছেছি কুফরির হর্স পয়েন্টে। এখান থেকেই আমাদের ঘোড়ায় করে ওপরে উঠতে হবে। ঘোড়াগুলির উল্টো দিকে রয়েছে কাউন্টার। সেখান থেকে জনপ্রতি 500 টাকা দিয়ে টিকিট কেটে আমরা উঠে যাব কুফরির ভিউ পয়েন্টে। সব সময়ই অনেক মানুষ ঘোড়ায় করে ওপরে উঠে যাচ্ছে। হেঁটে যাওয়া এই পাথুরে পথে সম্ভব নয়। এই কুফরি মূলত একটি ছোট সুন্দর গ্রাম। ঘোড়ায় চড়ে ওপরে ওঠার একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। 1970 সালের পর থেকে সিমলা পর্যটন কেন্দ্র হিসাবে দারুণভাবে জনপ্রিয় হয়। আমরা ঘোড়ায় চড়ে ওপরে উঠে পড়েছি। এখন রাস্তা বেয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। নিচে নামতে নামতে আপনারা দেখতে পাবেন কত দোকানের সারি। সেই দোকানে খাবার বিক্রি হচ্ছে, শীতের পোশাক বিক্রি হচ্ছে। এটা হলো কুফরির টেলিস্কোপ পয়েন্ট। এখান থেকে চারিদিকের ভিউটি খুব সুন্দর। এই টেলিস্কোপের মধ্যে থেকেই আপনারা দেখতে পাবেন হিমালয় রেঞ্জের বিভিন্ন শৃঙ্গ, কেদারনাথ, বদ্রীনাথ, চায়না বর্ডার, বিভিন্ন সাইট সিনগুলি আপনারা এই টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাবেন। জনপ্রতি 200 টাকা দিয়ে এই টেলিস্কোপের মাধ্যমে দেখানো হয়। এগুলি হলো আপেল গাছ। সিজনের সময় আপেল গাছে পাতা আর ফলে ভর্তি থাকে, কিন্তু শীতকালে পাতা শুকিয়ে যায়। এই সময় গাছে পাতা বা ফল না থাকলেও আমরা 3 ধরনের আপেল, মেরুন, সবুজ আর গোল্ডেন কালারের আপেল বিক্রি হতে দেখেছিলাম। এই রাস্তা দিয়েই সোজা উঠে গেলে আপনারা পাবেন একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেটা ছোটদের বড়দের খুবই মনোরঞ্জন করে। আরেকটি মন্দির কথিত আছে, এই মন্দিরে মনস্কামনা করলে তা নাকি পূর্ণ হয়। কুফরির চারিদিকের ভিউটি খুব সুন্দর। কুফরিতে ঘোড়া চড়ে আসার পথে স্থানীয় বাসিন্দারা কিছু অনুদান নেয়, যা এখানকার রক্ষণাবেক্ষণে সাহায্য করে। এটি একটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছে। খুবই সুন্দর চারদিকের দৃশ্য, মনকে আনন্দ দেয় এই চারদিকের পাহাড়ের সুন্দর দৃশ্য। এখান থেকে একটি গ্রাম দেখা যায়, যে গ্রামের শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা অনুভূত হয়।
এই কুফরির সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চললাম নলদেহরায়। কুফরির মতো এখানে অত বেশি মানুষ আসে না। নলদেহরা কিছুটা ফাঁকা ফাঁকা এরিয়া। রাস্তায় যেতে যেতে পাশে পাহাড়ের দৃশ্যগুলি খুবই সুন্দর। রাস্তায় দাঁড়িয়েও অনেক মানুষ ছবি তুলছে। এখন আমরা এসে পৌঁছালাম নলদেহরায়। এখানেও হর্স রাইডিং এর ব্যবস্থাই রয়েছে। 500 টাকা জনপ্রতি দিয়ে ঘোড়ায় চড়ে আপনাকে পাহাড়ের উপর উঠতে হবে। সিমলা থেকে নলদেহরার দূরত্ব 23 কিমি। সমুদ্র সমতল থেকে নলদেহরা 2200 মিটার উঁচুতে অবস্থিত। আমরাও অন্যজনের মতো 500 টাকা জনপ্রতি দিয়ে এগিয়ে চললাম নলদেহরার রাস্তা ধরে। কিছুটা পিচের রাস্তা থাকলেও তারপর শুরু হচ্ছে এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা। এখানে রয়েছে পিকনিক স্পট, শুটিং স্পট, গলফ কোর্স এরিয়া ইত্যাদি। এই ঘোড়ায় যেতে যেতে চারদিকের দৃশ্য আপনাদের দেখিয়ে নিয়ে যেতে লাগলো সওয়ারিরা। এখানে গেলে আমরা দেখতে পাবো একটি গল্ফ কোর্স। এটি ভারতের সবচেয়ে পুরনো গল্ফ কোর্স। নলদেহরার সৌন্দর্য এতটাই যে লর্ড কার্জন এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার মেয়ের নাম রেখেছিলেন আলেকজান্ড্রা নলদেহরা। এই পাহাড়ে উঠতে উঠতে আপনারা পেয়ে যাবেন হিমাচল প্রদেশের একটি ট্যুরিজম ক্যাফে। এখানে আপনারা বিভিন্ন খাবার খেতে পারেন। আমরা এইভাবে ঘোড়ায় চড়ে উপরে উঠতে লাগলাম। আমরা এসে পৌঁছালাম শুটিং স্পটে। এখানে প্যার কভি ঝুকতা নেহি, মাচিস আরও বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। এখানে নামিয়ে ঘোড়াগুলোকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হয় এবং পর্যটকদেরও কিছু ঘুরিয়ে দেখার সময় দেওয়া হয়। জায়গাটি ছিল খুবই শান্ত সুন্দর। জায়গাটি খুব শান্ত এবং উঁচুতে হওয়ায় শীতও তীব্র অনুভূত হচ্ছিল। এখানে জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, যা ছোট এবং বড়দের মনে আনন্দ দেয়। বাগানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা পরিবেশটি কত সুন্দর। এই যে দেখা যায় জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আরও অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে ছোট ছোট খাবারের দোকান পাবে,
যেই দোকানগুলিতে আপনারা নিজেদের খাবার সংগ্রহ করতে পারেন। জিপ লাইন চড়ার পর আমরা আবার এগিয়ে চললাম। এটি গল্ফ কোর্স এরিয়া। জায়গাটি খুবই সুন্দর। আমরা ঘোড়ায় চড়তে চড়তে জায়গাটি দেখে নিলাম। এর ভেতরে যেতে দেয় না, বাইরে থেকেই দেখতে হয়। এইভাবে অনেক উঁচুতে ওঠায় ৭,৫০০ মিটার উঁচুতে ঘোড়ায় চড়ে উঠতে হয়। তারপর আবার নেমে আপনাদের মেন রোডে নিয়ে যাবে। সেখান থেকে যেখানে স্টার্টিং পয়েন্টে ঘোড়া ওঠা শুরু করেছিলেন সেখানে তারা নিয়ে গিয়ে ছেড়ে দেবে। এখন আমরা চলে এসেছি মেন রোডের উপর। নলদেরার চারিদিকে প্রাকৃতিক পরিবেশটি খুবই সুন্দর। এই গ্রামটির নাম হলো কোগি। নলদেরা ও কুফরি দেখার পর আমরা আবার হোটেলের পথে রওনা হলাম। আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে গাড়ি করে। এই পর্বে এইটুকুই। পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। দয়া করে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।